লোহার ডান্ডা বেরি পরাবে, আগুনের ডান্ডা বেরি পরাবে, গলার ভিতরে আগুনের শিকল পরাইয়া আগুনের দিকে টানতে টানতে নিয়ে যাবে। আর আপনি বলবেন আল্লাহ, ও আল্লাহ আমার মাফ করে দাও, আমি অনেক গুনাহ করেছি, আর করবো না। ওই দিন আমার আল্লাহ বলবে, বান্দা দুনিয়ায় থাকতে আমার সব হুকুমগুলো অমান্য করেছো, আজকে তোমার আওয়াজ আমি আল্লাহর কান পর্যন্ত পৌঁছায় না, কারণ দুনিয়াতে আমি আল্লাহর আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায় নাই। ও বান্দা, তোমার আওয়াজ আজকে আমি আল্লাহর কান পর্যন্ত পৌঁছায় না। ওই আযাবের ফেরেশতাগুলি আপনাকে আমাকে ধরে নিয়ে যায় জাহান্নামে, ওই কঠিন নিশান শিকার ভিতরে ফেলে দিবে, যেখানে ফেলে দেওয়ার পরে আপনার আমার শরীরগুলি, আরে এই শরীর, সোনার শরীর সব গলে যাবে, হাতের আঙ্গুলগুলি, পায়ের আঙ্গুলগুলি আপনার আমার গলে যাবে, আপনার আমার চেহারা গলে যাবে, আপনার আমার এই চামড়া মাথার উপর থেকে উঠে নেওয়া হবে, আপনার আমার উপরে যত রকমের জাহান্নামের আযাব, কবরের আযাব আছে, সবকিছু আপনার আমার উপরে অ্যাপ্লাই করা হবে। এই জন্য বাবা দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহকে চিনেন, এই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহকে আপন বানান। কবরে ওকে চিৎকার মেলে বলেন, কবরে কে? চিৎকার বেরোবেন, কবরে কে? দুনিয়ায় কে? হাসরে কে? ফুলসিরাতে কে? মিজানে কে? কবরে হাসরে কি হবে আমার? একসাথে, মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার, কবরে হাসরে মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার, কবরে হাসরে, সবাই বলেন কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ও পারের হাসরে, আছি গো ডুবে আমি পাপেরই, না জানি কি হবে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে সবাই গেল, মুসিবত না পাই যদি, মুসিবত করুণা কবরে হাসরে, তুমি তা দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, তুমি তা দিয়েছ বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে? সবাই আরেকবার লাস্ট টাইম, ওয়ান মোর লাস্ট টাইম, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার? মারহাবা বললেন না? মাশাআল্লাহ বললেন না? চলবে চলবে। আসেন বাবাজি, বলতেছিলাম ওই কবরের আযাবের কথা। কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, ফুলসিরাতেও আল্লাহ, মিজানেও আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, ঠিক কিনা? এবার দেখেন আল্লাহ বলেন, বান্দা কবরের আযাবগুলো আমি মাফ করে দিব। 3 নাম্বার বান্দা, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডান হাতে আমলনামা দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন আপনার আমার হিসাব করা হবে, দ্য ডে অফ দ্য জাজমেন্ট, শেষ দিনে যখন আপনার আমার বিচার করা হবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার আমলনামাটা বাম হাতে দিয়ে দেয়, আপনার আমার মতো কপাল পোড়া কেউ থাকবে না। আর যদি আল্লাহ খুশি হইয়া, নামাজের প্রতি খুশি হইয়া, সালাতের প্রতি খুশি হইয়া যদি আল্লাহ আমলনামাটা বলছে আল্লাহ ডান হাতে দিয়ে দিব,
আপনার আমার মতো ভাগ্যবান ব্যক্তি কেউ থাকবে না, ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বরে আমি তোমার পুলসিরাতের পুল বিজলির চমকে আমি আল্লাহ পার করে দিব। হাজার হাজার বছরের রাস্তা তলোয়ারের মতো ধারানি, তলোয়ারের মতো ধার, যেই রাস্তায় গুনাহগার পাড়া দিবে তো পাও কেটে আগুনের নিচে পড়ে যাবে, আবার তারে আল্লাহ বানাইব। ওই আগুনের ভিতরে টকবক টকবক করে ঢুকবে আর আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিবে। ওই দিন কোনো লাভ হবে না। দুনিয়াতে থাকতে আল্লাহরে ডাক দাও নাই, আল্লাহকে ডাকো নাই, আল্লাহর ডাকে সাড়াও দাও নাই। আজকে আল্লাহকে ডাকো বান্দা, আমি আল্লাহ তোমার ডাক কবুল করবো না। একটু অন্তর থেকে দয়া মায়া লাগাইয়া, একটু অন্তর থেকে দয়া মায়া লাগাইয়া আসামির মতো গোলামের মতো আল্লাহকে একবার খুশি করেন, দুইটা হাত ধরে একদিন আল্লাহ। আর একটু অন্তর থেকে দয়া লাগে আরেকবার ডাক দেন আল্লাহ। আর একটু দয়া লাগান মায়া লাগান আবার ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ দেখো ভাষার পড়া চেয়ারম্যান বাড়ি যাবে মসজিদের মাহফিলে তোমার বান্দার আল্লাহ গুয়া ডাকে। আল্লাহ তুমি তো বলেছো তোমাকে আল্লাহ বলে ডাক দিলে পরে খুশি হইয়া যাও। আয় আল্লাহ আজকে তুমি আমাদের প্রতি খুশি হইয়া আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দাও। ও ভাইরা আমার, আল্লাহ বলে 4 নম্বরে তোমারে আমি পুরস্কার দিব, পুলসিরাতের ফুলটা আমি তোমাকে বিজলির চমকে পার করে দিব। আর 5 নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাকে সব থেকে বড় পুরস্কার দিব। সেই পুরস্কারের নাম হইলো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। নামাজ যদি আপনি পড়েন বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। আপনি জানেন আপনার আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা 99টা দফতর করবেন কিয়ামতের দিন। হাসরের ময়দানে 99টা দফতর। কি কি গুনাহ করছস? চুরি করলে এক দফতরে, জিনা করলে আরেক দফতরে, সুদ খেলে আরেক দফতরে, ঘুষ খেলে আরেক দফতরে, এক এক দফতরে এক এক বিচার হবে। জিনা করছেন, জিনার দফতর আলাদা, জিনার দফতর থেকে এর বিচার করে দিবে, যাবে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে এর উলঙ্গ করো। কইরা তাকে জাহান্নামের আগুনের লেলিহান শিকার উপরে। আপনারা গ্রিল খাইছেন, মুরগির গ্রিল খাইছেন না? শিক কাবাব দেখছেন, খাইছেন না? শিকের ভিতরে দেখছেন মাংস ঢুকে যে পুরে। আল্লাহ বলে বান্দা তোমাকে এমন শিক কাবাবের মতো আমি পুরবো। ওই যে জিনা করেছে আর নাই নারীরা জিনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করলেন আর জান্নাত জাহান্নাম আমার আল্লাহ তাকে রূহানি নজরে দেখাইলেন। আল্লাহর নবী বলে আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে আমি আল্লাহ তাআলা বেশি দেখেছি। কারণ কি? নারীরা দুনিয়াতে পুরুষের তুলনায় বেশি গুনাহ করে। নারীরা গোপনে গুনাহ করে, মনে করছে কেউ দেখে না। কেউ দেখে না, দেখে কে? রাতের আধারে গুনাহ করেছেন, মাই দেখে নাই, বাপে দেখে নাই, 14 গোষ্ঠীর কেউ দেখে নাই, দেখছেন কে? পানির তলে যে গুনাহ করছেন, দেখছেন কে? দিনের আলোতে গুনাহ করছেন, দেখছেন কে? লুকায় লুকায় গুনাহ করছেন, দেখছেন কে? আল্লাহ বলে বান্দা তোমার 2 কান্দে 2টা ফেরেশতা আমি সেট করে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ তোমার 2 কান্দে 2টা কিরামান কাতিবিন আমি আল্লাহ লাগাই দিছি, ঠিক কি না? 2টা মুনকার নাকি 2টা কিরামান কাতিবিন আমি আল্লাহ লাগাই দিছি। 2টা কিরামান কাতিবিন লাগাইছি, কবরে 2টা মুনকার নাকি লাগাইছি। কি করো না করো, কোথায় কোন সময় যাও, সব তারা দেখে আর লেখে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল বললেন মা বোনদেরকে আমি সব থেকে বেশি দেখলাম জাহান্নামে। ও মা বোনেরা তোমরা ভালো হয়ে যাও, তোমরা তওবা করো, তোমরা বেশি বেশি আমল করো, ঠিক কি না? এখন যখন জান্নাতের জাহান্নামে পুরুষের তুলনায় নারীরা বেশি, এই জন্য মা বোনদেরকে বলবো মা বোনেরা আপনারা যদি ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, আপনার সন্তানও পড়তে বাধ্য, আপনার স্বামীও পড়তে বাধ্য, মেয়েও পড়তে বাধ্য। আর আপনি নামাজ পড়বেন না, সন্তানকে বলবেন, সন্তান একদিন মুখের উপরে বলবে মা তুমি তো নামাজ পড়ো না, ঠিক কিনা? তুমি তো নামাজ পড়ো না, আমার নামাজের অধিকার, আমি পড়ো না, তুমি পড়ো না, আমিও পড়ো না। এই জন্য বিবিদের কি বলবেন নামাজ পড়ার কথা।